আমরা এখন কোথায় আসছি বলেন? আবুল হাসান, এখন আমরা যাচ্ছি হচ্ছে সাপের চরে। সাপের চলো চরে। চলো। ওখানে গেলে কি সাপ দেখা যায়? সাপ তো সব সময় থাকে, কপালে ফেট থাকলে সাপ দেখতে পাবে। এই জন্য কি আপনি এই যে জুতা পরে আসছেন? জুতা সেফটি, হ্যাঁ, জুতা তা সেফটি। আমাদের বলেন নাই কেন? তোমাদের জোক লাগতে পারে। আমাদের আমাদের সাথে আসলে ধোঁকা হয়েছে, আমাদের ধোঁকা দিছে। আজকে আমাদের গন্তব্য চর সারিপুর সাপের চরে, যেটা সবাই বলে যে সাপের চর, মানে এই জায়গাটা সাপের চর হিসেবে পরিচিত। তো আজকে আমরা অলরেডি সাপের চরে চলে আসলাম। তো এখন আছি আমি ঝোরের ভিতরে, মানে যেই জায়গায় সবচেয়ে সাপ বেশি থাকে সেই জায়গাটা আমি আসছি। তো আসলে এই জায়গাটা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে সারা দিনের, যে যাতায়াত ব্যবস্থা আছে কিন্তু এই রাস্তাটা দিয়ে। বাট রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক একটা রাস্তা। চারিদিকে জঙ্গল, আপনারা দেখতেছেন চারিদিকে জঙ্গল। একটু পিছনে যদি ব্যাক ক্যামেরা দিই, চারিদিকে কিন্তু জঙ্গল। মাঝখানে কিন্তু এই যে চিকন যে রাস্তাটা সেটাই কিন্তু, মানে এইদিক ওইদিকে কিন্তু আপনি যদি নজর না রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনি আক্রমণের শিকার হয়ে যেতে পারেন। তো এইটা হলো চর শালিপুর। এখান দিয়ে মানুষ এপার ওপার পারাপার হয়। এইদিকে হলো চর ভদ্রসন, আর এটা হলো চরের ভিতরে যাওয়ার যে রাস্তাটা। দেখতেছেন কি পরিমাণ জঙ্গল দুই সাইডে। এর মাঝখান দিয়ে কিন্তু মানুষ এইভাবে যাতায়াত করে, সাধারণ মানুষ কিন্তু এর মাঝখান দিয়ে যাতায়াত করে। যদি এটা ক্লিন করা যায়, তো জানি এটা অনেক ব্যয়বহুল, এটা গভর্নমেন্টের হেল্প ছাড়া এটা সম্ভব না, একা কারো দ্বারা সম্ভব না এটা ক্লিন করা বা পরিষ্কার করা। তো বাট এই জায়গার মানুষ কিন্তু সবসময় আতঙ্কে থাকে, কারণ সাপের যে ভয়টা কিন্তু এই জায়গাটাতেই সবচেয়ে বেশি দেখা যায় সাপগুলাকে। তো চরের ভিতরে এসে একটা জিনিস যেটা খুব অবাক হলাম এবং কি ভালো লাগলো, সেটা হলো এই যে বাবুই পাখির বাসাগুলো দেখতেছেন। মানে কি বলে এটাকে, ওই আমরা যেটাকে গোটা গাছ বলতাম সেই গাছেই কিন্তু বাবুই পাখির বাসাগুলো খুব সুন্দরভাবে বাসা বাঁধছে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যদিও পাখিগুলো এখনও বাসায় নাই, যখনই একসাথে যখনই সবাই আসবে বিকেলের দিকে তখন কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আরেকটা জিনিস দেখেন, নদীর একটা স্রোত, নদীর এই যে একটা গান আছে না, এপার ভাঙে ওপার ঘরে, তো বিষয়টা হচ্ছে তেমন। যেমন ওই দিক থেকে আগে ভাঙছে নদী, এদিকে এসে গড়ছে, আবার এই দিক থেকেও এখন নদীতে ভাঙতেছে, আবার জানি না কোথা থেকে, মানে কোন জায়গায় এটা গড়বে। তো আসলে কথাটা মানে সত্যতা আছে যে নদীর এপার ভাঙে ওপার গড়ে। তো এটা হলো চর শালিপুর। আমরা যে সাপের সন্ধানে আসছিলাম, আসলে এখানে সাপ ওইরকমভাবে দেখা যায় না সবসময়, বাট হ্যাঁ অনেক সাপ আছে। বিশেষ করে এখন যেহেতু একটু ঠান্ডার টাইম, তো এই সময়টাতে সাপটা খুব একটা দেখা যাইতেছে না। বাট যখনই গরম পড়ে, যেহেতু 2 দিন আগে বৃষ্টি হলো বা আজকে ওই টুকিটাকি রাত্রে বৃষ্টি হয়েছে, যখনই গরম আসে, বাট এই গরমের সময় কিন্তু সবচেয়ে বেশি সাপগুলাকে দেখা যায়। বিশেষ করে রাস্তাঘাটগুলো যেরকম দেখলাম, মানে একেবারে ভয়ানক অবস্থা, রাত্রে তো চলা যাবেই না। মানে সাপ তো দূরের কথা, এমনি সাপ যদি নাও থাকে নর্মাল অবস্থায় যে কোনো মানুষ চলতে গেলে ভয় পাবে। তো আজকে আসছিলাম চরে একটু ঘুরে দেখার জন্য, বাট এই চরটা আসলে আমরা যে আগে কয়েকবার যে চরগুলাতে গেছি সেই চরের মতো না, এটা একটু ভিন্ন ধরনের চর। মানে এখানে আহ, বসতি খুবই কম, বাট দেখা যায় যে এই সাপটা বেশি আছে শুনছি। এমনও শোনা যায় যে মানুষের চাইতে সাপ বেশি, বাট আসলে ব্যাপারটা এরকম না। সাপ ওই রকমই আছে, যেটা যতটুকু থাকা দরকার, বাট অন্য অন্য চরের চাইতে একটু বেশি আছে এই অঞ্চলটাতে।